দেশের মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট ডাটা প্যাকেজের দামে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। যেখানে সরকার ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে, সেখানে মোবাইল অপারেটররা উল্টো পথে হাঁটছে। গত 18 মাসে তারা মোবাইল ইন্টারনেট প্যাকেজের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী প্যাকেজগুলোর ক্ষেত্রে মূল্য বৃদ্ধি সবচেয়ে বেশি। এর মধ্যে গ্রামীণ ফোন সবচেয়ে বেশি দাম বাড়িয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিস্টেম সার্ভিসেস ডিভিশনের সর্বশেষ মূল্য পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে। 2024 সালের জুন থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত সময়কালের বিভিন্ন অপারেটরের ডাটা প্যাকেজ মূল্য বিশ্লেষণ করে সংস্থাটি একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে দেখা গেছে, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও টেলিটক এই 4 মোবাইল অপারেটরই বিভিন্ন মেয়াদে 10 থেকে 50% পর্যন্ত দাম বাড়িয়েছে। এ মূল্যবৃদ্ধি গ্রাহকদের উপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে যারা মধ্যম ও দীর্ঘমেয়াদী প্যাকেজ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে মাসে অতিরিক্ত 75 থেকে 200 টাকা পর্যন্ত খরচ বাড়ছে। নিম্ন ও মধ্যম আয়ের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই ডাটা ব্যবহার কমিয়ে দিচ্ছেন, যা অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা এবং বিনোদন সহ ডিজিটাল সবগুলোর বিস্তারে বাধা সৃষ্টি করছে। প্যাকেজের মেয়াদ কম হওয়ায় বারবার রিচার্জ করতে হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, আগের তুলনায় একই টাকায় এখন অর্ধেক ডাটাও পাওয়া যাচ্ছে না। ডাটা শেষ হয়ে যাচ্ছে দ্রুত। ব্যবহারকারীরা মনে করছেন, বাজারে কার্যকর প্রতিযোগিতা না থাকায় তারা বাধ্য হচ্ছেন উচ্চমূল্যের প্যাকেজ কিনতে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল ইন্টারনেটের মূল্যবৃদ্ধি গ্রাহকদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি অভিযোগ করেন, অপারেটরদের নানা সুবিধা দেওয়ার পরও তারা দাম বাড়িয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। সরকারের প্রতিশ্রুতি ছিল ইন্টারনেটের দাম কমানোর, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় বিটিআরসিকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি। কেন দাম কমানোর পরিবর্তে বাড়ছে, এমন প্রশ্নের জবাবে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, শুধু একটি প্যাকেজ দেখে বিচার করলে হবে না, সামগ্রিকভাবে দেখতে হবে। গত 2 বছরে আমাদের রাজস্ব কমে গেছে, অন্যদিকে ট্যাক্স ও স্পেকট্রাম খরচ বেড়েছে। এ অবস্থায় আমাদের পক্ষে দাম কমানো কঠিন, তবে গ্রাহকদের কথা বিবেচনা করে আমরা মূল্যায়ন করছি। সরকার যদি কিছু খরচ কমিয়ে দেয়, তাহলে আমরাও ইন্টারনেটের দাম কমাতে পারি। সানজিদা ইসলাম, কালবেলা।